বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে যুক্ত আছো এবং পরবর্তীতে যারা যুক্ত হবে এবং ভিডিওটি দেখবে, তাদের সকলকে প্রাথমিক শিক্ষা পরিবার অনলাইন ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফেসবুক পেজ হতে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক, মাধবপুর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নিয়মিত এই পেজে আমার ক্লাসে অংশগ্রহণ করো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি বাংলাদেশ ভূপ্রকৃতি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর অধ্যায় 11 বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা গত ক্লাসটির মধ্যে আমরা নিয়েছিলাম জলবায়ুর বিষয়ে আমরা কথা বলেছিলাম। আজকের ক্লাসটি হবে হলো বাংলাদেশ ভূপ্রকৃতির একটি অংশ বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমরা তার আগে আমরা একটি ভিডিও দেখতে থাকি, তারপরে আমরা না হয় পরবর্তীতে সেটি নিয়ে কথা বলবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি? একটু চিন্তা করো তো, কি দেখতে পাচ্ছ? এটি হলো আমাদের সাগর। আমাদের বাংলাদেশের দক্ষিণে যে সাগরটি অবস্থিত তোমরা নিশ্চয়ই জানো, সেটি হলো বঙ্গোপসাগর। এটি বাংলাদেশ যে দক্ষিণ সীমান্তে আমাদের অবস্থিত, অর্থাৎ দক্ষিণে আমাদের যে সীমানা আছে, স্থলভূমির পরে যে সীমানাটুকু আছে, সেটি হলো আমাদের বঙ্গোপসাগর যে জলরাশি। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশে 3টি আকর্ষণীয় স্থান সম্বন্ধে জানব। অর্থাৎ বঙ্গোপসাগরের আশেপাশে যে 3টি আকর্ষণীয় স্থানে আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই। হ্যাঁ, এখন এই মুহূর্তে শীতকাল চলছে এবং শীতকালে অনেকেই যাচ্ছে। তোমরা কি বলতে পারবে তার মধ্যে 3টি স্থান কি কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো, তার মধ্যে সুন্দরবন একটি, তারপরে আছে আমাদের কক্সবাজার, তারপরে আছে আমাদের কুয়াকাটা। আজকের পাঠ মূলত আমরা সুন্দরবন নিয়ে পাঠ উপস্থাপন করব। চলো আমরা একটু সুন্দরবনে চলে যাই। সাগর থেকে সাগরের পাশে আমরা চলে যাব সুন্দরবন। আমরা চলে যাব সুন্দরবনে। প্রাণীর অভয়ারণ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা। এই হলো আমাদের সুন্দরবন। আমি সরাসরি তোমাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে সরাসরি আমি ভিডিওটি দেখাচ্ছি। নেটের কারণে হয়তো বা একটু সমস্যা হতে পারে। জালের মতো ছড়ানো নদী আর খাল। হ্যাঁ, দেখতে থাকো। সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। ভয়ঙ্কর সুন্দরবন বলছে কেন, আমরা একটু জানি। বাংলাদেশ সবুজের দেশ, নদীর দেশ, সব রূপ মিলিয়ে সুন্দরের বন। প্রায় 400 নদী খাল ও 200 ছোট বড় দ্বীপ নিয়ে এখানে 400 নদী খাল আছে সুন্দরবনের মধ্যে। সাগরের তীরে
বিশ্বের লবণাক্ত পানির বনগুলোর মাঝে সবচেয়ে বড় এটি। বিশ্বে যে লবণাক্ত যে বন আছে সে তার মধ্যে তার একটি সুন্দরবন। দুই তৃতীয়াংশ পড়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, বাংলাদেশে কিছু অংশ, বাংলাদেশ অংশের বৈচিত্র্যপূর্ণ এলাকা ঘুরে দেখবো আমরা। হ্যাঁ, এটি আবার সুন্দরবনের ভারতের অংশ পড়েছে। কলমজল সুন্দরবনের প্রবেশ পথেই এই স্থানটি। এই কাঠের রাস্তাগুলো বেশ দীর্ঘ। তোমরা দেখতেছ সুন্দরবন। বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সুন্দরবন। 7 প্রজাতির কাঁকড়ার বসতি সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপও মাঝে মাঝে চোখে পড়ে। সুন্দরবনের ডাঙায় থাকে এমন প্রাণীগুলোর মাঝে চিত্রা হরিণের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 1.5 লাখ চিত্রা হরিণ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো বন ও চিড়িয়াখানায়। এ বনে উভচর প্রাণীর মধ্যে সবচেয়ে হিংস্র কুমির। এদের সংখ্যা প্রায় 200। সুন্দরবনে প্রায় 300-র বেশি উদ্ভিদ আছে। সবচেয়ে বেশি আছে সুন্দরী আর গেওয়া। গরান কেওড়ার শ্বাসমূল মাটির উপরে উঠে আছে। এটা জোয়ার ভাটার এলাকায় টিকে থাকার কৌশল। এই গোলপাতা গাছগুলো ঘরের ছাউনি দিতে ব্যবহার করে স্থানীয়রা। সুন্দরবনের নদীগুলোতে জোয়ার ভাটা হয় দিনে 2 বার। এখন ভাটার সময়। ঘন জঙ্গলের মাঝে ছুটে চলা এমন অজস্র নদী আছে এই কচিখালিতে। এসব পেরিয়ে বঙ্গোপসাগরের উপকূল। খাবার নিয়ে বানরে বানরে ঝগড়া। কিন্তু মানুষ বিরক্ত করলেই আক্রমণ করে বসে। সুন্দরবনে বানরের সংখ্যা 20,000-এর মতো। রবিউল একজন বন প্রহরী। সুন্দরবনে যেতে বন বিভাগের অনুমতি প্রয়োজন, সঙ্গে একজন প্রহরীও। জঙ্গলের পরই সমুদ্র সৈকত। এখানে জলের জীবনও বৈচিত্র্যময়।
কটকা খাল পেরিয়ে কটকা সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের পরিভাষা সুন্দরবনকে টিকে থাকতে হয় ঘূর্ণিঝড় মোকাবেলা করে। সেসব দুর্যোগের ক্ষতচিহ্ন নিয়ে পড়ে আছে ভাঙা গাছের গুঁড়ি। তীরে আটকে পড়া ভাঙাচোরা নৌকা যেন কোনো ঝড়ের গল্পই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সুন্দরবন নিয়ে যে ভিডিওটি সরাসরি দেখলাম ইউটিউব থেকে, আসলে এই কথাগুলি তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে। আমরা এখন পাঠ্য বই খুলব এবং পাঠ্য বই নিয়ে বিষয়টি আমরা আলোচনা করব বন্ধুরা। তো বন্ধুরা, আমরা পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠা লক্ষ্য করো। এই 56 পেজে তোমাদের যা লেখা আছে সেটি হলো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হচ্ছে সুন্দরবন। এ বনের নাম হলো সুন্দরী গাছের নামে এটি সুন্দরবন রাখা হয়েছে। এ বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এই যে কিছুক্ষণ আগে ভিডিওতেও আমরা যিনি ভিডিওটি করেছেন এবং যিনি ঘোষক ছিলেন, উপস্থাপক ছিলেন, তিনি বলেছেন যে মূলত এটি আমাদের পৃথিবীকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রকৃতির বিভিন্ন নিদর্শন উপস্থাপন করেছেন। তেমনিভাবে আমাদের দেশে সুন্দরবন একটি রহমত স্বরূপ আমরা মনে করি। এই কারণ যখন এই বিভিন্ন জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এবং যখন এই বাতাসের গতিবেগ বাড়তে থাকে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে সংকেত শুনতে পাই, যে বিপদ সংকেতের কথা আমরা শুনে থাকি, সেটি যখন গতিবেগ বাড়তে থাকে আর এটি যখন আমাদের কি বলবো আমাদের সুন্দরবন এরিয়াতে আঘাত হানে, এখানে এসে কিন্তু সেই গতিবেগগুলো মানে যে একটা সংঘবদ্ধ যে বাতাসের গতি চলে আসে সেটি এখানে এসে বিশৃঙ্খলা পরিবেশে বাধাগ্রস্ত হয়। ফলে এখানে এই যে জলোচ্ছ্বাসের যে গতিবেগ মানে বাতাসের সাথে যে পানি সেটি হলো জলোচ্ছ্বাস, এবং এটি তখন কি হয়ে যায়, স্পিড কমে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়। এতে যে যান বা জীবন মালের যে ক্ষয়ক্ষতি তখন উপকূলীয় এলাকা অনেক কমে যায়। এবং আমরা যারা বাংলাদেশের মধ্য অঞ্চলে আছি সেখানেও কিন্তু এর প্রভাব পড়ে। তাহলে আমরা যেখানে মধ্যস্থানে আছি, আমরা যে অবস্থার সৃষ্টি হই, যারা উপকূল এলাকায় আছে তাদের অবস্থা কেমন সেটি একমাত্র তারাই ভালো বলতে পারেন। তবে আমরা শুধু অনুভব করতে পারি বিভিন্ন ভিডিও দেখে, খবর দেখে, কিন্তু আমরা সরাসরি সেটি কখনো ফিল করি না। যাই হোক বন্ধুরা, এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বিখ্যাত মনোগ্রোভ বন। হ্যাঁ, এটি একটি পৃথিবীর, হ্যাঁ, এই ইউনেস্কোর 1997 সালে এই সুন্দরবনকে বিশ্বের অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এটি একটি বিশেষ বিষয় যে আমাদের এই সুন্দরবনকে ইউনেস্কো 1997 সালে বনকে বিশ্বের যে ঐতিহ্য বলে এটি একটি স্বীকৃতি দিয়েছে। তো এটি তোমাদের জানার বিষয়। এবং জি বন্ধুরা, আমরা যেটি বলছিলাম যে এই বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা আরেকটি ভিডিও দেখব রয়্যাল বেঙ্গল টাইগারে। এছাড়া আছে চিত্রা হরিণ, বন শুকুর, আমরা দেখতে পেয়েছি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল, আমরা কিন্তু অসংখ্য নদী আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি, যেখানে বাস করে কুমির, সাপ, মাছ। হ্যাঁ, এই খাল আর নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। এই খাল এবং এই সব খালের কারণে, অর্থাৎ যখন পানি উপচে একেবারে
তোমার বনের ভিতরে চলে যায়, তখন সেই বনের মধ্যে যে পলি পড়ে, সেই পলি পড়ার কারণে এই মাটিগুলো কি হয়, উর্বর। আর এই উর্বরতার কারণে সেখানে গাছপালা বেঁচে থাকতে পারে এবং সেখানে গাছপালা বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে। এটি প্রকৃতিগতভাবে মানে এটি ন্যাচারাল বিষয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে সরাসরি আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যে আমাদের সুন্দরবনটা দেখতেও পেয়েছি, এবং পাশাপাশি এই কথাগুলোই কিন্তু তোমার পাঠ্য বইয়ে উপস্থাপন করা হয়েছে। তো চলো আমরা আরেকটি ভিডিও দেখে আমরা ক্লাসটি শেষ করব। তো আমরা এখানে যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে জানতে পেরেছি যে 1997 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটি একটি বিশ্বের বৃহত্তম মনোগ্রহ কি বলবো যে ম্যানগ্রোভ বন। এটি একটি বিশ্বের বিখ্যাত ম্যানগ্রোভ বন। তারপরে এইসব বিষয়গুলো আমরা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জানতে পেরেছি। এবং সুন্দরবনে যেটি হলো রয়েছে চিত্রা হরিণ, অনেক প্রজাতির পাখিও এখানে কিন্তু বসবাস করে। আর অসংখ্য ছোট ছোট নদীর সংমিশ্রণে সুন্দরবন খুবই আকর্ষণীয়। একে বেঁকে এভাবে এবং নদীর এবং খালের যে চারপাশে যখন বন, তখন সেই দৃশ্যটিকে আরো বেশি মনোমুগ্ধকর, আকর্ষণীয় করেছে। যে কারণে আমরা সুন্দরবন বেড়াতে যাই। তবে অবশ্যই সুন্দরবন একটি ভয়ানক স্থান, এই কারণে যে ওখানে এমন কিছু প্রাণী রয়েছে যেটি মানুষের জন্য কি বিপজ্জনক। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পড়ে নিব। তার আগে আমরা একটি বাঘের একটি ছবি আমরা দেখি। পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। এই বন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এর 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের এবং বাকি অংশ ভারতের। আপনারা জানেন যে এই সুন্দরবনে রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তাছাড়া বন জুড়ে চিত্রা হরিণ আর অসংখ্য পশু পাখি তো আছে। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তাই বলা যেতে পারে সুন্দরবনকে একবার নিজ চোখে দেখার স্বপ্ন প্রায় সবারই হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্যি, সুন্দরবন আমাদের বাংলাদেশে হলেও আমাদের বাংলাদেশিদের এই বন দেখা নিয়ে তেমন একটা আগ্রহ দেখি। অথচ অন্যান্য দেশ থেকে টুরিস্টরা আমাদের দেশ বা আমাদের পাশের দেশ ভারতে ছুটে আসে শুধুমাত্র এই সুন্দরবনকে দেখার জন্য। অবশ্য আমাদের আগ্রহ না থাকা অন্যতম একটি কারণ হচ্ছে এই বন দেখতে হলে একটু বেশি অর্থ খরচ করতে হবে, আর সংখ্যায় কম লোক বা 2-4 জন হলে এই বনের গভীরে গিয়ে বন দেখাটা কিছুটা অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি বনে যাওয়ার সঠিক তথ্য না জানাটাও আরেকটি কারণ। তাই আজকের ভিডিওতে আমি এবং সালেম মানে এক্সপ্লোর বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে সালেম ভাই সহ যাচ্ছি। যে বন্ধুরা, আজ এই পর্যন্তই আমরা হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিব। তো আমরা অ্যাকচুয়ালি আমরা বই পড়ে আমরা শুধু এই বিষয়গুলো মুখস্থ করতে পারতাম, কিন্তু সরাসরি দেখার যে বিষয়গুলি সে আনন্দ থেকেই যায়। অর্থাৎ আমরা সময় পেলেই যেন সুন্দরবন ঘুরে আসি, সেই আহ্বান জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিব। এবং যেটি শেষ পর্যায়ে যে কথাগুলো বলবো, যে আমাদের মনে রাখতে হবে আমরা যেন বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করি, সেই আহ্বান জানিয়ে আবারও আজকে ক্লাস বলছি যে আমরা যেন স্বাস্থ্যের কথা মনে রাখি, মুখে মাস্ক ব্যবহার করি। হ্যাঁ, এটি যেন আমরা ভুলে না যাই। এই কারণে যে করোনা আবারও কিন্তু প্রকোপ বেড়ে যাচ্ছে। আর মনে রাখতে হবে আমাদের স্কুল বন্ধ হওয়ার একটি মাত্র কারণ, যে তোমরা যারা কোমলমতি শিশুরা আছো, অনেকে মনে করছে যে স্কুল কেন খোলা হচ্ছে না। এটি একমাত্র কারণ যে কোনো পরিবার যদি আল্লাহ না করুক যদি
করোনা আক্রান্ত হয় সেটি শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু স্কুল একটি পরিবার, যেখানে একটি পরিবারের মাধ্যমে মানে শত শত পরিবার, হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবার, কোটি কোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটি কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এই কথা চিন্তা করে স্কুলগুলোকে বন্ধ রেখেছেন। হ্যাঁ, অবশ্যই আমরা এর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনের যে ক্লাসগুলি সেটি আমরা ফলো করব, এবং আমরা শেয়ার করতে বলবো না এই ক্লাসগুলি, এবং শেয়ার করে নিজের টাইমলাইন থেকে এটি দেখে আমরা ঘরে বসে সেই পাঠদান করব, সেই আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।